দৈর্ঘ্যের একক, লিটারের একক, মিটারের একক, এগুলো তো জানি। এই টাইপ কিছু এককের সম্পর্ক মুখস্থ করা লাগবে আমাদেরকে। আজকে কি নেটওয়ার্কে সবার সমস্যা হচ্ছে না শুধু আমারই সমস্যা হচ্ছে রে? ওয়াইফাই? স্যার হালকা সমস্যা হচ্ছে। তাহলে আজকে আমরা পড়বো কি বাবা? ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্য মাপি, তাই না? ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্য মাপি। আমাদের বইতে কি আছে সেটা আমরা পরে পড়বো, আগে আমরা কিছু বেসিক সম্পর্কে জানি, তারপরে আমরা বইয়ের সবকিছু পড়বো। ক্লাস 5-এ যখন তোমরা পড়েছো, তখন ওই যে 5-এ বা তার আগেই কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এটা তো আমরা কম বেশি সবাই জানি, জানি না? দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো ক্লাসে ঢুকতে পারছি না। আ- আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, আবার চেষ্টা করো। নেটওয়ার্কে আজকে সমস্যা সবারই। চেষ্টা করো। দেখো, আজকের ক্লাসটা তেমন কোনো ইম্পর্টেন্টও না বা ওইরকম কোনো কিছু না। দেখো একটু, কিলিয়ে হাঁকিয়ে, কিলিয়ে হাঁকিয়ে ডাকাত মারিলে, কিলিয়ে হাঁকিয়ে ডাকাত মারিলে দেশে, ঠিক আছে, দেশে বা দেশেই লিখি, দেশে। দেশে না লিখে আমরা কি লিখবো? দেশে। দেশে শান্তি মিলিবে। লিখে নাও সবাই, এটা জানো, তারপরেও লিখো। কিলিয়ে, কিলিয়ে থেকে আসবে হলো কিলো, কিলিয়ে থেকে আসবে কিলো। হাঁকিয়ে থেকে আসবে কি? হেক্টো। হাঁকিয়ে থেকে আসবে হেক্টো। ডাকাত থেকে আসবে ডেকা। মারিলেটা থেকে আসবে ধরো মিটার। কিন্তু এটা এটা ফাঁকায় রাখি, মারিলেটা ফাঁকায় রাখো। দেশে, দেশ থেকে আসবে দেশি। শান্তি, শান্তি থেকে আসবে সেন্টি। মিলিবে, মিলিবে থেকে আসবে মিলি। এখন এই সূত্র দিয়ে আমাদের 3 রকম একক কাজ করে। কয় রকম একক কাজ করে? 3 রকম। এখান থেকে আমাদের 3 রকম সূত্র, মানে 3টা একক কাজ করানো যাবে এটা থেকে। এই একটা থেকে 3টা একক কাজ করানো যাবে, ঠিক আছে? ওকে। এককগুলো কি কি? এই জুহানা, ঢুকতে পেরেছো? ইয়েস স্যার ঢুকতে পেরেছি। ওকে। এখান থেকে আমাদের কি কাজ করবে খেয়াল করো। আমি যদি এখানে মিটার আনি, মারিলের এই জায়গায় যদি মিটার ধরি, যে মারিলে হলো মিটার, এখানে 3টা একক কাজ হয়। মারিলে মিটার, লিটার আর গ্রাম, এই 3টা একক হয়, ঠিক আছে? মিটার, লিটার, গ্রাম। তাহলে আমি যদি মিটার ধরি, তাহলে সবগুলোর সাথে কি যুক্ত হয়ে যাবে? মিটার। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমি যদি মারিলের জায়গায় লিটার ধরি, তাহলে সবগুলোর সাথে কি যুক্ত হবে? কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আমি যদি এখানে গ্রাম ধরি, তাহলে কি হবে? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ঠিক আছে, বুঝতে পেরেছো না বোঝো নাই? স্যার বুঝেছি। জি ওকে, স্যার বুঝেছি। ঠিক আছে। আমি যদি এখানে সবাইকে ভাই হিসাবে ধরি,
একটু অন্যভাবে বুঝাই তো। আমি যদি সবাইকে ভাই ধরি, তাহলে এখানে কয়টা ভাই আছে এরা? আমি যদি এদেরকে ভাই ধরি, 7টা। কয়টা ভাই আছে? 7টা ভাই। এখানে সব থেকে বড় ভাই কোনটা? কিলো। সব থেকে বড় ভাই হলো কিলো। আর সব থেকে ছোট কোনটা? মিলি। 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 সব থেকে বড় হলো কিলো, সব থেকে ছোট হলো মিলি। মনে রাখবে, কিলোর থেকে হেক্টর 10 গুণ ছোট। কয় গুণ ছোট? 10 গুণ ছোট। ডান দিক থেকে বাম দিকে গেলে 10 গুণ করে কমবে। 10 গুণ করে মান কি হবে? কমবে। আর বাম দিক থেকে ডান দিকে আসলে 10 গুণ করে মান বাড়বে। মনে থাকবে? ডান দিক থেকে বাম দিকে গেলে 10 গুণ করে কি কমবে, ডানে গেলে কমে, আর বামে গেলে বাড়ে। তার মানে ডানের গুলো ছোট, বামেরটা বড়। যে কোনো দুইজনের মধ্যে কল্পনা করো, ডেসি আর সেন্টির কথা কল্পনা করো। ঠিক আছে? তাহলে বামে যেটা আছে সেটা বড়, ডানে যেটা আছে সেটা ছোট। আমার কথা বুঝেছো? বামে Yes, যেটা আছে sir. সেটা বড়, ডানে যেটা আছে সেটা ছোট। এবং মনে রাখবে, কত গুণ ছোট বড় এরা? 10 গুণ ছোট বড়। কয় কয় গুণ ছোট বড়? 10 গুণ ছোট 10 বড়। তার মানে ডেসির থেকে 10 গুণ ছোট হলো সেন্টি, আর সেন্টির থেকে 10 গুণ বড় হলো ডেসি। কথা কি বোঝা গেছে? কথা Yes, sir. বোঝা গেছে বাবা? এবার খেয়াল করো, তোমার পরীক্ষাতে আসলে তুমি এই যে এইভাবে লিখে রাখবে একটু। লিখে তারপরে হিসাব করবা, লিখে তারপরে হিসাব করবা। এখন আমাকে যদি বলে মনে করো, 1 ডেকা, 1 ডেকা মিটার লিটার যা ইচ্ছা বলতে পারে, 1 ডেকা সমান ড্যাশ মিলি। কত মিলি? ডেকার সাথে মিলির সম্পর্ক। ডেকার সাথে কার সম্পর্ক? মিলি। মানে ডেকা মিটার হতে পারে, লিটার হতে পারে, গ্রাম হতে পারে। ঠিক আছে? ওকে। 1 ডেকার সাথে মিলির সম্পর্ক। তাহলে ডেকার ঘরে কত দিব আমরা? 1 ডেকার ঘরে কত দিব? 1। তারপরে মিলি পর্যন্ত কত দিব? 0। তাহলে একের পরে কয়টা শূন্য হলো? 4টা শূন্য। তাহলে 1 ডেকা সমান কত? 10,000 মিলি। 1 ডেকা সমান 10,000 মিলি। আজকে নেটওয়ার্কের সমস্যা, অনেকে জয়েন করতে পারছে না। নেটওয়ার্কের সমস্যা। আমি ওয়াইফাই বন্ধ করে মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি। ওয়াইফাই সমস্যা হচ্ছে। কথা বোঝা গেছে? 1 ডেকা সমান তাহলে কত? 10,000 মিলি। কারো সমস্যা আছে? No. ওকে, ঠিক আছে। কিন্তু যদি এখানে যদি উল্টা বলতো একটু বাবা, এখানে যদি একটু উল্টা বলতো যে 1 মিলি সমান কত ডেকা, তখন কি লিখতাম? 1 মিলি সমান ড্যাশ ডেকা, তখন কি লিখতাম বাবা? তখন কিভাবে বের করতাম? তখন কিভাবে বের করতাম? 10,000 ভাগের 1। আমি মিলির ঘরে 1 দিব, তারপর ডেকা পর্যন্ত 0 দিব। ডেকা পর্যন্ত 0 দিলাম। তাহলে একটু কেমন দেখালো না? একের বামে 4টা শূন্য। একের বামে যদি 4টা শূন্য এরকম যদি হয়, অথবা আমার ছোট একক দেওয়া আছে, বড় একক বের করা লাগবে। ছোট একক দেওয়া আছে, বড় একক বের করা লাগবে। তাহলে উপরে সবসময় 1 দিব। কত দিব? সবসময় 1 দিব। আর নিচে দেখো 1, আর বামে কয়টা শূন্য দেখলাম আমরা? কয়টা শূন্য? বামে কয়টা শূন্য দিলাম? আরে, কার কে কি ফোন দিচ্ছে? হ্যাঁ, আজকে ইয়ে দিয়ে ক্লাস নিচ্ছে, আবার আজকেই ফোনে ফোন দিতে দিতে অস্থির করে দিচ্ছে সবাই। ডাটা দিয়ে ক্লাস নিচ্ছে, আজকেই ফোন দিচ্ছে। পাগল হয়ে যাব। ঠিক আছে, আমার কথা বুঝছো না বোঝো নাই বাবা? আমার কথা বুঝছো? জি স্যার, Yes, sir. বুঝেছি। ঠিক আছে, তাহলে এই সম্পর্ক তো পারবা সবাই, যেটাই বের করতে বলি পারবা না? এখান থেকে হাতে গুনে করতে পারো, অথবা এভাবে লিখে নিয়ে করতে পারো। তোমার যেটাতে সুবিধা। হাতে গুনে কিভাবে করবা? যেটা বের করতে বলবে, যেটা বের করতে বলবে
সেখান থেকে গণনা শুরু করবা। মনে করো ডেকা থেকে মিলি পর্যন্ত বলেছি, তাহলে ডেকা হবে আমার 1 নম্বর। ডেকা হবে কয় নম্বর? ডেকা হবে কয় নম্বর? এক। 1 নম্বর। ডেকা থেকে মিলি, তার মানে ডেকা আমার 1 নম্বর। ডেকা, ডেকা মানে ডাকাত মারিলে, 2 নাম্বার মারিলে, 3 নাম্বার দেশে, 4 নাম্বার শান্তি, 5 নাম্বার মিলিবে। তাহলে 1 নম্বর, এক থেকে কয়টা হলো? 5টা হলো না আমার? আঙ্গুলে গুনে কয়টা হলো? ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, 5টা হইলো না? ইয়েস ইয়েস স্যার। স্যার। 5টা হইলো, তাহলে কি একটা এক আর 4টা শূন্য। এক ডেকা সমান একটা এক আর 4টা শূন্য, মানে 10,000 মিলি। এভাবে করবা। কথা বুঝেছো? স্যার। আর ইয়েস যদি স্যার। আর উল্টা বললে উল্টা দিয়ে দিয়ে দিবা। ওকে। মনে রাখো এরা একজন আরেকজনের থেকে 10 গুণ ছোট, আবার একজন আরেকজনের থেকে 10 গুণ করে বড়। পাশাপাশি দুইজন, পাশাপাশি দুইজন, কিন্তু আবার খেয়াল করো কিলোর সাথে ডেকার সম্পর্ক কত গুণ? কিলোর সাথে ডেকা কত গুণ? ডেকা কত গুণ ছোট? 100 গুণ। ডেকা 100 গুণ 100। ছোট। ডেকা 100 গুণ ছোট। আর ডেকা থেকে কিলো হলো 100 গুণ বড়। ডেকা থেকে কিলো হলো কি 100 গুণ বড়। এই জুহানা, তারপর ঢুকতে পারো নি? স্যার কিছু জিজ্ঞেস করেছেন? জুহানা ঢুক, ও জুলকার নাইন না, জুলকার নাইন ঢুকতে পারছে না। আজকে নেটে সমস্যা, ক্লাস নেওয়া তো বিপদ হয়ে যাবে। এই সাদ আল শামস জয়েন করতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এইভাবে দেখবা, ঠিক আছে? একটা আরেকটার থেকে কত গুণ কত গুণ সেটা দেখবা তোমরা। স্যার নিচের শূন্যগুলো কিভাবে বুঝবো? এই যে এটা নিচের শূন্যগুলো, হ্যাঁ। নিচের শূন্যগুলো কিভাবে বুঝবে? এই যে মিলি, মিলির এখানে দিলাম এক। টেকা কোথায় আছে? এইখানে। টেকা পর্যন্ত শূন্য দিলাম, টেকা পর্যন্ত কি দিলাম? শূন্য দিলাম। তাহলে একের পরে কয়টা শূন্য? ডানে থাকুক আর বামে থাকুক। বামে থাকলে 1/2 দিব, আর ডানে থাকলে কি সরাসরি লিখবো। কথা বুঝতে বুঝছো না পেরেছি বুঝো? স্যার। জি স্যার, বুঝেছি। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা এখান থেকে গেলাম। এখন খেয়াল করো, আমরা যে পরিমাপ করি, পরিমাপের কিছু একক আছে। এক এক দেশে এক এক রকম একক একক প্রচলন ছিল, আবার এক এক সময় এক এক রকম একক প্রচলন ছিল। কি বললাম? দুইটা জিনিস। এক এক দেশে এক এক রকম একক প্রচলন ছিল। যেরকম আমি যদি টাকার কথা বলি, বাংলাদেশে টাকা, ইন্ডিয়াতে কি রুপি, পাকিস্তানে কি রুপি, তারপরে রুপি। তারপরে হলো আমেরিকাতে ডলার, ইংল্যান্ডে পাউন্ড, তারপরে ইউরোপের অনেকগুলোতে ইউরো, তাই না? তো টাকার বিভিন্ন একক বা টাকার বিভিন্ন নাম, ওরা বিভিন্ন ভাবে ওরা আম, এগুলো দেখে, বা এটার বিভিন্ন মান আছে। তো এরকম দেখো, যেরকম বাংলাদেশের যেটা কারেন্সি সেটাকে টাকা বলা হয়, ইন্ডিয়ার কারেন্সিকে কি রুপি। তো এরকম ভাবে যেহেতু ভিন্নতা আছে, আগে আমাদের পরিমাপেও কিছু ভিন্নতা দেখা যাইতো। যেরকম মনে করো যে আমেরিকাতে এরা এরা তখন ব্যবহার করতো কি সিজিএস পদ্ধতি, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এগুলো। দৈর্ঘ্য মাপতো সেন্টিমিটারে, ভর মাপতো কি, ভর মাপতো। না, এতে বিরক্ত হয়ে যাচ্ছে, একটু ওয়েট করো তো। ওয়েট করো একটু। কার কি সমস্যা সেটাই দেখছি। ওয়েট করো, 1 মিনিট ওয়েট করো, বিরক্ত হয়ে গেছে।
ঠিক আছে, কোথাকার কোন টিচার, কমন সেন্স নাই, টিচার ফোন দিয়ে বলে ভাই আমি এক জায়গার টিচার, এক স্কুলের টিচার, ফোন কেটে দিচ্ছি বারবার, টিচার হয়েছে কিভাবে? একটা মানুষ ফোন কেটে দিলে কমন সেন্স থাকে যে না আর ফোন দিই না বা একটু পরে দিই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জুলকার নাইন জয়েন করতে পারছো? দেখো, তাহলে কি বললাম আমি, এক এক দেশে এক এক রকম একক প্রচলন ছিল। যেরকম তোমার খেয়াল করো, ব্রিটিশ মানে ইংল্যান্ডে, ব্রিটিশ বলতে আমরা যেটা বুঝি ওই এলাকায় তোমার একটা একক প্রচলন ছিল, সেটাকে আমরা সংক্ষেপে সেই পদ্ধতিকে বলি সিজিএস। কি পদ্ধতি বাবা? সিজিএস, সরি, সিজিএস, ওটা হলো এফপিএস। ঠিক আছে, ব্রিটিশে একটা পদ্ধতি প্রচলন ছিল এফপিএস। এফপিএস, এফ এ কি হয়, পি তে কি হয়, আর এস এ কি হয় দেখো। এফ, স্যার এই ক্লাস নিতে একে তো বিরক্ত হয়ে গেছি, বিভিন্ন জনের ফোন, আবার নেটওয়ার্কে একটু পর পর কেটে যাচ্ছে। ঠিক আছে, একটু সবাই আমরা একটু ধৈর্য ধরি, একটু ধৈর্য ধরি। ঠিক আছে, স্যার বলো। স্যার, আমার কথা শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ওকে, আর একটু লাস্ট মাথা ঠান্ডা করি, না হলে ক্লাসটা ভালো হবে না। ওকে ঠিক আছে, আর কেউ কোনো কথা বললো না? একদম ওকে। তাহলে একটা পদ্ধতি কি, এফপিএস পদ্ধতি, এটা হলো ব্রিটিশ পদ্ধতি, ব্রিটিশরা এটা ইউজ করতো। এফ, এফ এ হয় কি বাবা? এফ এ হয় ফুট, এফ এ হয় কি বাবা? ফুট। তাহলে ফুট কিসের একক? ফুট কিসের একক? ফুট হলো দৈর্ঘ্যের একক। কিসের একক? দৈর্ঘ্যের একক। Okay. তারপরে পি, পিতে হয় পাউন্ড, পিতে হয় পাউন্ড। পাউন্ড কিসের একক বলতে পারবে? পরিমাপের একক। কি খাও স্যার পাউন্ড? ওজনের একক। ভরের একক। কি কি ভর বা ওজন, মানে এখন বড় হয়ে যাচ্ছে তো, ভর বলতে হবে, ওজন বলা যাবে না। ভর আর ওজনের পার্থক্য আছে। পাউন্ড, কি খাও পাউন্ডে বলো তো, এমন একটা জিনিস আছে সেটা আমরা শুধু পাউন্ডে পরিমাপ করে খাই। কেক। স্যার কে? কেক। বুঝছো? তাহলে এই যে পদ্ধতিটা সেটা হলো এফপিএস পদ্ধতি, ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি। কি এটার নাম কি বাবা? এফপিএস, অর্থাৎ এটা আমার ফুল রূপ হবে কি, ফুট পাউন্ড, ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম। ঠিক আছে, ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম, মনে থাকবে। এটা প্রচলন ছিল আগে, অনেক আগে, এখন আর নাই। ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম, এবং এই সিস্টেমটা কি বাবা? ব্রিটিশ সিস্টেম। ঠিক আছে, ব্রিটিশরা এটা ইউজ করতো, মনে থাকবে, মনে থাকবে এটা বাবা। তাহলে আমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে এফপিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? ঠিক আছে, আবার বলতে পারে যে ভরের একক কি, আবার ওজনেরও বলতে পারে অনেক সময়। ভর ওজন ছোট ছোট শ্রেণীগুলোতে ভর ওজন একই শেখানো হয়, বাট একটু বড় হয়ে গেলে ভর এক জিনিস, ওজন এক জিনিস, দুটো আলাদা। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এখান থেকে প্রশ্ন আসতে পারে এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, এফপিএস পদ্ধতিতে ভরের একক কি, এফপিএস পদ্ধতিতে সময়ের একক কি। ঠিক আছে, আর এফপিএস পদ্ধতির ফুল ফর্ম হলো ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম, ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম, মনে থাকবে। এবং এটা কি সিস্টেম? ব্রিটিশ সিস্টেম, মনে থাকবে সবার, ইয়েস জি মনে থাকবে। স্যার। ওকে, ঠিক আছে। ইয়েস। সামিউল বাবা বকাবকি করছিল নাকি?
ইয়েস স্যার। তোমার বাবা বকাবকি করছিল নাকি? স্যার এটা তো স্যার একটু করছি আসলে। তো তো সিজিএস পড়- পদ্ধতি, ঠিক আছে, ভালো করে পড়ো। সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি। সিতে কি হয় বাবা? সিতে হয় সেন্টিমিটার, সেন্টিমিটার, METER, সিতে হয় সেন্টিমিটার। ওকে। জিতে কি হয়? গ্রাম। আর এসতে হয় সেকেন্ডে, এসতে হয় সেকেন্ড। তাহলে এটা বাংলায় লিখি, সেন্টিমিটার, তারপরে এটা হলো গ্রাম, আর এটা কি বাবা? সেকেন্ড। তাহলে এটা আমরা বরাবর যেটা দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক, এটা কি ভরের একক, ভরের একক, এটা কি সময়ের একক, ঠিক আছে। এটা হলো সিজিএস পদ্ধতি। সিজিএস এর ফুল ফর্ম তাহলে কি হবে বাবা? সিজিএস এর ফুল ফর্ম কি হবে? সিজিএস এর ফুল ফর্ম কি বাবা? সেন্টিমিটার, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম, ঠিক আছে, সেন্টিমিটার সেকেন্ড গ্রাম সিস্টেম। এটাকে বলা হয় মেট্রিক পদ্ধতি। কি পদ্ধতি বলা হয় বাবা? মেট্রিক পদ্ধতিও বলা হয়। এটাকে কি পদ্ধতি বলা হয়? মেট্রিক পদ্ধতি, ঠিক আছে। এটাকে কি বলা হয়? মেট্রিক পদ্ধতি, মনে থাকবে। Yes, sir. সিজিএস পদ্ধতিও বলতে পারে, অথবা কি পদ্ধতি বলতে পারে? মেট্রিক পদ্ধতি, মনে থাকবে। সিজিএস পদ্ধতিও বলতে পারে, অথবা কি পদ্ধতি বলতে পারে? মেট্রিক পদ্ধতি। ওকে, ঠিক আছে। দেখো হয়েছে। তাহলে প্রশ্ন এখান থেকে আসতে পারে, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, ভরের একক কি, সময়ের একক কি? অথবা মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, ভরের একক কি, সময়ের একক কি? সিজিএস এর ফুল ফর্ম কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আর যদি বলে সিজিএস পদ্ধতির ফুল ফর্ম কি, তখন কি সিস্টেমটা অ্যাড করো। শুধু যদি বলে সিজিএস এর ফুল ফর্ম কি, তখন সেকেন্ড পর্যন্তই লিখো। আর যদি বলে সিজিএস পদ্ধতির ফুল ফর্ম কি, তখন লিখবো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। মনে থাকবে? মনে থাকবে? Yes, sir. জি স্যার। Yes, sir. হয়েছে উঠানো সবার? জুলকার নাইন আসতে পেরেছো? সামিউল, জুলকার নাইনের কথা মনে আছে? ইয়েস স্যার, জুলকার নাইন ঈদ মনে আসে স্যার, ক্লাস 4 স্যার সেটা পড়ছি স্যার, প্রথম দিকেও ছিল। ওকে, জয়েন করতে পারছে না। তাহলে হয়েছে। তাহলে সিজিএস পদ্ধতির পরে আর একটা পদ্ধতি আছে, যেটাকে বলা হয় MKS পদ্ধতি। কি পদ্ধতি বাবা? MKS পদ্ধতি। তাহলে মনে করতে পারছো যে MKS এ কি হবে? আন্দাজ করতে পারছো কেউ? Meter, kilogram, মিটার কিলোগ্রাম সেকেন্ড। মিটার, kilometer, মিটার। কেতে কি হবে? কিলোমিটার। kg, কিলোগ্রাম। কেতে হবে কিলোগ্রাম। কিলোগ্রাম, আর এসতে হবে সেকেন্ডে। মানে সময়েরটার কোনো পরিবর্তন নাই, সময়েরটার কোনো পরিবর্তন নাই। মিটার। কথা বুঝতে পারছি না বাবা, নুহা, কথা বুঝতে পারছি না। পুরোটা ঠিক আছে। কিলোগ্রাম ভরের একক, ঠিক আছে। আবারও বলছি, ছোট ক্লাসে ভর আর ওজন একই জিনিস ধরা হয়, কিন্তু বড় হয়ে গেলে ভর আর ওজন আলাদা, ঠিক আছে। ওকে। MKS পদ্ধতি, MKS তাহলে ফুল ফর্ম এটার হলো মিটার, মিটার কিলোগ্রাম, মিটার কিলোগ্রাম Second. সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম। এটারও আরেকটা নাম আছে, এটারও আরেকটা নাম আছে, এই পদ্ধতিরও আরেকটা নাম আছে, SI পদ্ধতি। কি পদ্ধতি বাবা? SI পদ্ধতি, মনে থাকবে। এই পদ্ধতির আরেকটা নাম কি?
ওকে, স্যার তাহলে এসআই এর ফুল মিনিং কি? সেটা বলছি বাবা, এসআই নিয়েও একটু আছে, তখন আসছি। তাহলে মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম, এমকেএস পদ্ধতি। মিটার, এমতে হয় মিটার দৈর্ঘ্যের একক, কিলোগ্রাম ভরের একক, সেকেন্ড তো সময়ের একক। মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম, এমকেএস পদ্ধতি। এই পদ্ধতির আরেকটা নাম হলো এসআই পদ্ধতি। কি পদ্ধতি? এসআই পদ্ধতি। ঠিক আছে? তো একটা জিনিস লেখা হয়েছে সবার? Yes, ইয়েস স্যার। ওকে, ওকে। তো আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বললাম, এগুলো লেখার সময় একটা কথা বললাম যে এক এক দেশ এক এক পদ্ধতি ব্যবহার করত। এক এক দেশ এক এক পদ্ধতি, যেরকম কারেন্সির কথা, বাংলাদেশ টাকা, ইন্ডিয়া রুপি, আমেরিকার ডলার, ব্রিটিশ পাউন্ড, আর ইউরোপের অনেকে আছে ইউরো ব্যবহার করে। কিন্তু আমি যখন আমেরিকাতে যাব, আমি কি টাকা নিয়ে যা দিলে কি ওরা দিবে? বুঝবে? sir. No, sir. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি যখন টাকা নিয়ে যা দিব তখন তো বুঝবে না, বুঝবে? বুঝবে না বা নিবে না। পুরা পৃথিবীতে একটা কারেন্সি আছে, কিছু প্রসিদ্ধ কারেন্সি আছে, তার মধ্যে সব থেকে প্রসিদ্ধ হলো ডলার। এটা পুরো পৃথিবীতেই চলে, তাই না? তোমার কাছে যদি ডলার থাকে, তুমি পুরো পৃথিবীর যে কোনো কিছু অনলাইনে হোক বা যেভাবে হোক সেটা তো কনভার্ট করতে পারবে। তাহলে আমাদের কারেন্সির একটা একটা সিস্টেম কি বাবা? ডলার সিস্টেম। ঠিক আছে? তো এরকম আমাদের যখন এক এক দেশ এক এক রকম পদ্ধতি ব্যবহার করছিল, তখন 1960 সালে এসআই পদ্ধতি চালু করা হয়। এসআই পদ্ধতির ফুল মিনিং কি? এস আই, এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি এটার ফুল মিনিং একটু অদ্ভুত। এটার ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল 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 সিস্টেমস অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিটস। এটা হলো এর ফুল ফর্ম, এসআই পদ্ধতির। এটা হলো ফুল ফর্ম, ঠিক আছে? সংক্ষেপে বলে এসআই। এটা হলো আন্তর্জাতিক পদ্ধতি। ঠিক আছে? এই এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতিটাই হলো আন্তর্জাতিক পদ্ধতি, মনে থাকবে। এতক্ষণ যে পদ্ধতিগুলো দেখালাম, সব থেকে মানে আন্তর্জাতিক পদ্ধতি কোনটা? এমকেএস পদ্ধতি অথবা এসআই পদ্ধতি, মনে থাকবে। Yes, sir. ওকে, স্যার আমরা কি এসআই পদ্ধতির ফুল মিনিং লিখবো? হ্যাঁ লিখো, সব লিখো। এসআই পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিট। এখান থেকে কেটে চেটে উল্টাপাল্টা করে এসআই পদ্ধতি লিখা হয়েছে। তাহলে এসআই পদ্ধতিটা দেখো, এসআই পদ্ধতি এসআই পদ্ধতি পুরা বিশ্বে চালু হয়। এসআই পদ্ধতি পুরা বিশ্বে, পুরা বিশ্বে, এই পুরা মানে কিন্তু আবার ওই পুরা না, মানে সম্পূর্ণ বিশ্বে, সারা বিশ্বে। সারায় লিখি, পুরা না লিখি। এসআই পদ্ধতি সারা বিশ্বে চালু হয় কখন বাবা? সারা বিশ্বে চালু হয় বা চালু করার সিদ্ধান্ত নেয় 1960 সালে। আর বাংলাদেশে চালু হয় কত সালে? এসআই পদ্ধতি বাংলাদেশে চালু হয় কত সালে বাবা? এসআই পদ্ধতি 1983। কত সালে বাবা? বাংলাদেশে চালু হয়, চালু হয় 1982, বললে না 83? 83। 82 সালে হবে। কত সালে? 82 সালে। 82 ঠিক আছে না? ঠিক নাই? হচ্ছে সবার? এই পদ্ধতির কিন্তু আরো অনেক কিছু, আরো অনেক একক গুলো আছে যেগুলো আমরা ভবিষ্যতে শিখবো। ঠিক আছে? ভবিষ্যতে এই পদ্ধতির আরো একক যেগুলো আছে সেগুলো শিখবো। এই পদ্ধতির আরো একক বলতে আমি যেটা বুঝাচ্ছি, দেখো, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, এগুলো বাদেও তো আরো একক আছে, তাই না? আর এগুলো বাদেও একক আছে না? জি স্যার। জি এইগুলো স্যার। আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরে শিখবো। কিন্তু Yes, এগুলো দিয়ে যেহেতু নামকরণ করা হয়েছে, সো এগুলো আমাদের অবশ্যই শেখা লাগবে, মনে থাকবে। yes, yes, sir. উঠানো হয়েছে বাবা সবার? Yes, sir. এগুলো ইয়েস বিজ্ঞানের স্যার। পড়া, কিন্তু আমরা এসে গণিতে শিখছি। দেখো, কিছু দৈর্ঘ্যের একক লিখে নাও যেগুলো মুখস্থ করবে, আমি আগামী দিন ধরবো।
দৈর্ঘ্যের একক, ঠিক আছে। এবং শুক্রবার পরীক্ষা হবে, শুক্রবার পরীক্ষাতে আমরা দিব। সোমবারে তোমাদের বা রবিবারে যে ইয়েটা আছে ওটা হলো, যখন আমরা ওই যে আবার বিজ্ঞানটা আজকে পড়াবো, বিজ্ঞানটা একটু ভালোভাবে শুরু হয়ে গেলে আমরা সোমবার করে নিব বিজ্ঞান, শুক্রবার করে নিব গণিত, বুঝতে পেরেছো? তার জন্য এই সপ্তাহেও সোমবারে বা এই সপ্তাহের সোমবারের পরীক্ষাটা হবে না, শুক্রবারেই হবে। দাও দৈর্ঘ্যের কিছু একক যেগুলো আমরা জানি, তারপরে একটু লিখে নাও। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, জানি আমরা, ক্লাস 5 এর বইতে ছিল দশমিক অধ্যায়ের একটা অঙ্ক, যে 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার হলে 4 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, তাই না? ওকে। তারপরে 1 ফুট, 1 ফুট সমান কত ইঞ্চি বাবা? 1 ফুট সমান 12 ইঞ্চি। 1 ফুট সমান কয় ইঞ্চি? এক 12 ইঞ্চি। 1 ফুট সমান 12 ইঞ্চি, ঠিক আছে। 1 ফুট সমান 12 ইঞ্চি, এটা আমরা মিটারেও করতে পারি, 0.305 মিটার। এগুলো মুখস্থ করবে, অন্তত শুক্রবার পর্যন্ত যেন মুখস্থ থাকে। তারপরে মুখস্থ না থাকলে সমস্যা নাই, কিন্তু শুক্রবার পর্যন্ত যেন আমার মুখস্থ থাকে। 1 গজ, 1 গজ সমান কয় ফুট? 3 ফুট। 1 গজ সমান 3 ফুট, ঠিক আছে। 1 গজ সমান 3 ফুট। তো এটার আবার কি বাবা, মিটারে করতে গেলে 0.914 মিটার, 0.914 মিটার, ঠিক আছে। মুখস্থ করবা কিন্তু, না মুখস্থ করলে সমস্যা। তারপরে দেখো, আমরা যখন সমুদ্রের কোনো কিছু নিউজ টিউজ দেখি, সমুদ্রের ভেতরে যে দূরত্ব মাপা হয় সেই দূরত্ব কিসে মাপা হয় জানো? কিলোমিটার। নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান তাহলে কত কিলোমিটার? 1.852 কিলোমিটার, কিলোমিটার, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস লেখা, দেখো লেখো, 1 নট, 1 নট সমান স্থলপথের, স্থলপথের 1.4 মাইল। সব লিখে নাও, এগুলো মুখস্থ করবে আজকে রাত্রে বসে বসে, এবং সারা সপ্তাহ যেন। নট, নট দিয়ে কি বোঝায়? এটাও একটা একক, যেরকম নটিক্যাল মাইল ওইরকম একটা একক, নট, ঠিক আছে। তারপর পানির গভীরতা মাপা হয়, পানির গভীরতা মাপা হয় কি দিয়ে বলো তো? 1 ফেদাম সমান 6 ফুট, শুনেছো নাম কোনোদিন? কোনোদিন নাম না শুনেছো স্যার। কেউ? নো স্যার। এটা এটা কি জন্য বাবা? পানির গভীরতা মাপা হয়, কুয়ার পানি টানি, এখন তো কুয়াই নাই, ঠিক আছে। অথবা সমুদ্রে যখন যারা সমুদ্রে ভ্রমণ করে বা সমুদ্রে বিভিন্ন রকম যাতায়াত করে মালামাল নিয়ে, নাবিক টাবিক এরা এইভাবে মাপ মাপ করে, 1 ফেদাম সমান 6 ফুট। দাও এক একজনের মাপ কিন্তু এক এক রকম। দর্জির কাছে যখন যাও, দর্জি কি সেন্টিমিটারে বলে, ইঞ্চিতে বলে, কিসে বলে, না ফুটে বলে, গজে বলে। গজে বলে? তো এক একজনের হিসাব এক এক রকম, তাই না? যখন রাস্তা মাপবে, রাস্তা রাস্তা ওরা কি ইঞ্চিতে বলবে, ফুটে বলবে, না কিসে বলবে? যারা রাস্তা মাপে কিলোমিটার। কিলোমিটারে বলবে, মাইলে বলবে। তাহলে ওই রকম যারা সমুদ্রের জিনিস মানে দূরত্ব মাপবে তারা নটিক্যাল মাইল, যারা পানির পানির গভীরতা মাপবে তারা কি, ফেদাম। এক একজনের কাছে এক একটা প্রসিদ্ধ, ঠিক আছে। তাহলে এটা কি, এই দুইটা কি সমুদ্র, আর এটা হলো পানির গভীরতা, লিখে নাও সাইডে। পানির, তাছাড়া ভুলে যাবে, গভীরতা নির্ণয়। ওকে, ঠিক আছে। 1 মাইল সমান কি বাবা? 1 মাইল সমান 1.609 কিলোমিটার। এটাকে আবার কত লেখা হয় বাবা?
এটাকে সচরাচর লেখা হয় 1.61 কিলোমিটার, দুইটাই কিন্তু লেখা হয়। ঠিক আছে, যার যেটা ইচ্ছা লিখবা। এত কিলোমিটার। আবার 1 কিলোমিটার সমান কত মাইল? 1 কিলোমিটার সমান কত মাইল? 0.62 মাইল। ঠিক আছে, উল্টা পাল্টা করো না। আর এক এক মাইলের পাশে আরো লিখো 1760 গজ। আরো লিখো 5280 ফুট। ওকে, হয়ে গেছে। আরো একটা আছে, অনেক ইম্পর্টেন্ট। প্রথমটা আর শেষটা অনেকবার বিসিএস এ এসেছে। বিসিএস পরীক্ষা বুঝো? বিসিএস জি পরীক্ষা স্যার। বুঝো বাবা? ইয়েস স্যার। ওকে, এই দুইটা, প্রথমটা এবং শেষেরটা, অনেক বিসিএস পরীক্ষা এসেছে। দেখবা যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেয়, যদি কেউ থাকে তাহলে দেখবা, মানে বিভিন্ন রকম। চারপাশে। ঠিক আছে স্যার এখানে 1.609 কিলোমিটার আবার সমান সমান 1.61। বাবা, এক্সাক্ট এলো এটা, এক্সাক্ট হলো এটা। কখনো কখনো আমরা 1.61 লিখি, সেটা দেখাইছি। এটা এটা একই জিনিস। এই 9 বাদ দিলে কি হয়? শূন্যের সাথে 1 যোগ হয়। এটা বুঝি আমরা, এটা বুঝি। ইয়েস স্যার। Yes, sir.